국회의 계엄 해제 요구가 있어 계엄 사무에 투입된 군을 2024 সালের ৩রা ডিসেম্বর রাত্রিকালীন ভাষণে আকস্মিক সাউথ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। বিরোধী দলগুলোর বিরুদ্ধে নর্থ কোরিয়ার প্রতি সহানুভূতিশীল রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগ তোলেন তিনি। এরপরই হেলিকপ্টারে ঝাঁকে ঝাঁকে সেনা অবতরণ করে পার্লামেন্ট ভবনে। আইন প্রণেতাদের অবস্থান নেয়া কক্ষে তাণ্ডব চালায় তারা। ক্ষোভ, বিস্ময় আর আতঙ্কে স্তব্ধ হয়ে যায় দেশটির বাসিন্দারা। আইন প্রণেতাদের পাশাপাশি পার্লামেন্ট কর্মী ও সাধারণ মানুষ সেনা ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশের চেষ্টায় নামে। প্রতিবন্ধকতা অতিক্রম করে রাতেই পার্লামেন্টে প্রবেশ করে সামরিক আইনের বিরুদ্ধে ভোট দেন আইন প্রণেতারা। মাত্র ৬ ঘণ্টায় সামরিক আইন তুলে নিতে বাধ্য হন ইয়ন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এবার সেই ঘটনায় রাষ্ট্রদ্রোহের দায়ে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট ইয়নকে। বৃহস্পতিবার সিওলের আদালতের রাষ্ট্রদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। মৃত্যুদণ্ডের সাজা হতে পারে এমন ধারণা হলেও শেষ পর্যন্ত আজীবন কারাদণ্ড দেওয়া হয় সাবেক এই প্রেসিডেন্টকে। সামরিক আইন কার্যকরে সেনাদের নির্দেশ দেওয়ার দায়ে সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হুনের ৩০ ও ইন্টেলিজেন্স কমান্ডার রোহ সাং ওনের ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ইয়ন প্রশাসনের সাবেক পুলিশ প্রধান, অ্যাসেম্বলি পুলিশ গার্ডসের প্রধান ও সিওল মেট্রোপলিটন পুলিশ প্রধানেরও ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে আপিলের সুযোগ পাবেন দণ্ডিতরা। রায় ঘোষণার আগে আদালতে বিচারক বলেন, দীর্ঘ সময়ের জন্য দেশের পার্লামেন্টকে অচল রাখার উদ্দেশ্যেই সামরিক শাসন জারি করেন ইয়ন। মার্শাল ল জারির সময় দেয়া বক্তৃতায় বিরোধী নেতাদের আটক করার উদ্দেশ্যও স্পষ্ট ছিল। সশস্ত্র সেনাদের হেলিকপ্টারে করে পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে পাঠানোর ঘটনা রাষ্ট্রদ্রোহের শামিল। এই রায়ের মাধ্যমে সাউথ কোরিয়ার গুরুতর এক রাজনৈতিক সংকটের অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। ইয়ন সুক ইয়োলের মার্শাল ল জারির ঘটনা দেশটির বাসিন্দাদের দুঃসহ সামরিক শাসনের অতীত সামনে নিয়ে আসে। একনায়কতান্ত্রিক সামরিক শাসন পেছনে ফেলে ৮০-র দশকের শেষ দিকে গণতান্ত্রিক শাসনে আসে সিওল। ব্যাপক অর্থনৈতিক উন্নতির মাধ্যমে বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় জায়গা করে নেয় সাউথ কোরিয়া। এশিয়ায় আমেরিকার সবচেয়ে বড় মিত্রও এই দেশটি। তবে কয়েক বছর ধরে অভ্যন্তরীণ রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি চলছে সাউথ কোরিয়ায়। রাজনৈতিক বিভেদ, দুর্নীতি, অভিশংসন, অপরাধের তদন্তে জর্জরিত দেশটির শীর্ষ নেতারা। গত বছরের জানুয়ারিতে ইয়ন সুক ইয়োলকে গ্রেপ্তার করা হয়। সাউথ কোরিয়ার ইতিহাসে তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি দায়িত্ব পালনরত অবস্থায় গ্রেপ্তার হন। মার্শাল ল জারির ১১ দিন পর অভিশংসনের শিকার হয়েছিলেন ইয়ন। দীর্ঘ ৪ মাসের অচলাবস্থার পর প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরানো হয় তাকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।